এখন আমরা ক্রেমারের নিয়মের সাহায্যে সমীকরণের সমাধান করব। এক কথায় প্রথম অধ্যায়ের উদাহরণ 18 এর 1 নম্বর অঙ্কটি আমরা দেখি। এখানে 3টি সমীকরণ আছে। তাহলে ক্রেমারের নিয়ম অনুসারে প্রথমত আমরা ডি এর মান বের করব। তো ডি এর মান বের করার জন্য আমরা প্রথমত এক্স, ওয়াই এবং জেড এর সহগ নেব। তাহলে এখানে এক্স এর সহগ 2, 1 এবং 3, ওয়াই এর সহগ এখানে -1, তারপরে 2, তারপরে -3, তারপরে জেড এর সহগ এখানে 1, এখানে -2 আর এখানে -5। তাহলে এখন আমরা ডি এর মান বের করার জন্য প্রথমত 2 নিব, তারপরে 2 এর অনুরাশি নিব। তাহলে সারি আর কলাম বাদ, তাহলে থাকে 2 - 3 -2 -5, 2 - 3 -2 -5 নিলাম। তারপরে এই 2 এর চিহ্ন প্লাস হলে এখানে যে দ্বিতীয় উপাদান আছে এটার চিহ্ন মাইনাস হবে, তাহলে মাইনাস নিলাম। আর এখানে -1 আছে, -1 নিলাম। তাহলে এখন আবার আমরা -1 এর অনুরাশি নিব, সেজন্য -1 বরাবর সারি এবং কলাম বাদ দিব। বাদ দিলে থাকবে 1 3 -2 -5, 1 3 -2 -5 নিলাম। তারপরে আবার এই যে 1 আছে এটার চিহ্ন প্লাস হবে, +1। আর 1 এর এখন অনুরাশি নিব, এই জন্য 1 বরাবর সারি এবং কলাম বাদ দিব। বাদ দিলে থাকবে 1 3 2 -3। তাহলে 1 3 2 -3 নিলাম। নেওয়ার পরে এখানে 2 আছে, 2 নিলাম। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 5 দুগুণা 10। তারপরে সূত্রে একটা মাইনাস আর এখানে মাইনাসে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণা 6। তারপরে মাইনাসে প্লাস, তারপরে এখানে 1 নিলাম। প্লাস মাইনাসে মাইনাস, 5 ওকে 5। তারপরে সূত্রে মাইনাস আর প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাস, 3 দুগুণা 6। তারপরে এখানে +1 নিলাম। তাহলে এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 ওকে 3। আর সূত্রে একটা মাইনাস আর এখানে দুইটা চিহ্নই প্লাস, তাহলে প্লাস আর এই প্লাস এবং এখানে মাইনাসে মাইনাস, তাহলে 3 দুগুণা 6। এটা পুরাটা ক্যালকুলেটর হিসাব করলে -40 আসবে। এখন আমরা ডিএক্স এর মান বের করব। তো ডিএক্স এর মান বের করার জন্য এখানে এক্স এর সহগ আমরা কি পাইছি? এক্স এর সহগ পাইছি 2 1 3। এক কথায় এগুলো হলো এক্স এর সহগ। তাই আমরা যখন ডিএক্স এর মান বের করব তখন এই এক্স এর সহগের পরিবর্তে এখানে যে ধ্রুবপদগুলো আছে এগুলো আমাদের নিতে হবে। তাহলে এই জন্য আমরা এক্স এর যে সহগ আছে এই সহগগুলোর পরিবর্তে 0 10 2 নিব, 0 10 2 নিব। আর বাকি এখানে যা আছে সব কিছু ঠিক রাখব। এক কথায় যখন ডিএক্স এর মান বের করব এক্স এর যে সহগ আছে এটা পরিবর্তনশীল হবে। এক কথায় এখানে এক্স এর সহগের পরিবর্তে আমরা কি নিব? ধ্রুবপদ নিব। এই জন্য এক্স এর সহগের পরিবর্তে আমরা ধ্রুবপদ নিলাম। তারপরে 0 নিব, সারি এবং কলাম বাদ দিলাম, বাদ দিলে এতটুক থাকে, এতটুক নিলাম। তারপরে এখন 0 চিহ্ন প্লাস আর -1 এর চিহ্ন কি? -1 এর চিহ্ন মাইনাস। এখানে -1 থাকুক বা +1 থাকুক, এটা হলো দ্বিতীয় উপাদান। প্রথম উপাদানের চিহ্ন প্লাস হলে দ্বিতীয় উপাদানের চিহ্ন মাইনাস, আবার তৃতীয় উপাদানের চিহ্ন প্লাস, চতুর্থ উপাদানের চিহ্ন মাইনাস। এক কথায় যখন নির্ণয়কের সারি এবং কলামের উপাদান 3 3 হবে তখন একটা পদের চিহ্ন প্লাস হলে আরেকটা উপাদানের চিহ্ন মাইনাস হবে, একটা প্লাস হলে আরেকটা মাইনাস। তাহলে এই যে এখানে যে দ্বিতীয় উপাদান এটার চিহ্ন মাইনাস আর এখানে -1 নিলাম। তাহলে -1 বরাবর সারি এবং কলাম বাদ দিলাম, বাদ দিলে থাকবে 10 2 -2 -5, 10 2 -2 -5 নিলাম। নেওয়ার পরে আবার এখানে 1 আছে, এই 1 এর চিহ্ন তাহলে কি? এটা তৃতীয় উপাদান, এই জন্য এটার চিহ্ন প্লাস, তাহলে +1 নিলাম। এখন 1 বরাবর আমরা সারি এবং কলাম বাদ দিব, বাদ দিলে থাকবে 10 2 2 -3, 10 2 2 -3 নিলাম। নেওয়ার পরে এখন এখানে 0 নিলাম, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 5 দুগুণা 10। আর সূত্রে একটা মাইনাস, মাইনাসে প্লাস, তাহলে এখানে প্লাস আর এখানে মাইনাস, তাহলে মাইনাস হবে, 3 দুগুণা 6। মাইনাসে প্লাস, 1 1 নিলাম। প্লাসে মাইনাস 5.50। সূত্রে এখানে মাইনাস আর এখানে প্লাসে মাইনাস, তাহলে মাইনাসে এখানের মাইনাস আর এখানে মনে মনে মাইনাস, তাহলে মাইনাসে কি? প্লাস, 2 দুগুণা 4। তারপরে +1 নিলাম। নেওয়ার পরে এখানে প্লাসে মাইনাস 3.30।
সূত্রে মাইনাস আর এখানে প্লাসে প্লাসে প্লাস, তাহলে এখানে প্লাস আর এখানে মাইনাস, তাহলে মাইনাস হবে 2 দুগুণা 4, তাহলে এটা পুরোটা হিসাব করলে -80 হবে। এখন আমরা dy এর মান বের করব। তো dy এর মান যখন বের করব, এই যে মাঝখানে যেগুলো আছে এগুলা কি y এর সহগ, তাহলে এইগুলা পরিবর্তিত হবে। এক কথায় যখন dx নিব তখন x পরিবর্তন হবে, তাহলে x এর পরিবর্তে আমরা কি ধ্রুবকগুলো নিব। আর যখন আমরা dy এর মান বের করব তখন এই y এর যে মানগুলো আছে এগুলোর পরিবর্তে আমরা এই ধ্রুবপদগুলো নিব। এক কথায় এই মানগুলো আমরা এখানে বসাই দিব। তাইলে প্রথমে কি 2 1 3, তাহলে 2 1 3 থাকবে। আর যেহেতু dy এর মান বের করব তাহলে কি y বরাবর পরিবর্তন হবে, তো এই বরাবর পরিবর্তন হয়ে কি হবে ধ্রুবক হবে। তাহলে ধ্রুবক কি 0 10 2, এই জন্য আমরা 0 10 2 নিলাম। আর তারপরে 1 - 2 -5, 1 - 2 -5 নিলাম। এখন 2 নিব, তাহলে সারি আর কলাম বাদ দিলে এতটুক থাকে, এতটুক নিলাম। তারপরে এখানে 0 এটা প্রথম উপাদান, এই জন্য এটা চিহ্ন প্লাস, আর এটা দ্বিতীয় উপাদান, এই জন্য এটা চিহ্ন কি মাইনাস হবে। তাহলে -0 নিলাম, সারি আর কলাম বাদ দিলে থাকবে 1 3 -2 -5, এটা নিলাম। তারপরে আবার 1 আছে, 1 নিব, এটা তৃতীয় উপাদান, এটা চিহ্ন কি প্লাস হবে। এক কথায় প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা আবার কি প্লাস, প্লাস মাইনাস প্লাস এইভাবে। তারপরে 1 নিলাম, এখন 1 বরাবর সারি আর কলাম বাদ দিলে 1 3 10 2, 1 3 10 2 নিলাম। নেওয়ার পরে 2 নিলাম, প্লাসে মাইনাসে মাইনাস 5.50, আর সূত্রে এখানে মনে মনে মাইনাস নিতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস আর এই সূত্রে মাইনাস, মাইনাসে মাইনাসে কি প্লাস, 2 দুগুণা 4। তারপরে -0 নিলাম, প্লাসে মাইনাসে মাইনাস, 5 কে 5, তারপরে সূত্রে একটা এখানে মাইনাস, তাহলে সূত্রে মাইনাস নিব, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে মাইনাস আর সূত্রে মাইনাস দুইটা মিলে কি প্লাস হয়ে যাবে, 3 দুগুণা 6। তারপরে +1 নিলাম, তারপর প্লাসে প্লাসে প্লাস, 2 কে 2, সূত্রে মাইনাস, 3 দশমিক 30, এটা হিসাব করলে -120 আসবে। অনুরূপভাবে ডিজেড, তো ডিজেড যখন আমরা মান বের করব তখন কি জেডের সহগ এই যে এগুলা এখানে পরিবর্তন হবে, এটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে ধ্রুবক হয়ে যাবে। এক কথায় 0 10 2, এক কথায় এখানে যা আছে এগুলোর পরিবর্তে আমরা এখানে 0 10 2 নিব, এক কথায় ধ্রুবপদগুলো নিব। তাহলে এখানে যা আছে সব ঠিক থাকবে, এক্স এর মান এবং ওয়াই এর মান ঠিক থাকবে, আর জেড এর মানটা কী হবে পরিবর্তন হবে। তাহলে জেড এর সহগের পরিবর্তে কি হবে, জেড এর সহগ এখানে যা আছে এগুলোর পরিবর্তে 0 10 2 হবে, এই জন্য আমরা 0 10 2 নিলাম। নেওয়ার পরে এখানে 2 নিলাম, সারি আর কলাম বাদ, তাহলে এতটুক থাকে, এতটুক নিলাম। তারপরে এই প্রথমটার চিহ্ন প্লাস হলে এটার চিহ্ন কি মাইনাস, এই জন্য মাইনাস নিলাম, এটা হলো সূত্রে মাইনাস, আর এখানে আছে -1। তাহলে এখন সারি আর কলাম বাদ দিলে 1 3 10 2 থাকে, 1 3 10 2 নিলাম। তারপরে 0, তাহলে এটা প্লাস হলে এটা মাইনাস হলে এটা কি প্লাস হবে সূত্র অনুসারে, তাহলে এই 0 চিহ্ন প্লাস নিলাম, আর এখানে 0 0 নিলাম। তাহলে 0 বেরোবার সারি আর কলাম বাদ দিলে 1 3 2 -3 থাকে, এটা নিলাম। নেওয়ার পরে এখন 2 নিলাম, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 2 দুগুণা 4, সূত্রে মাইনাস, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আর সূত্রে একটা মাইনাস, তাহলে কি প্লাস হবে 3.30, মাইনাসে মাইনাসে প্লাস 1 1। তারপরে 2 কে 2, সূত্রে মাইনাস 3.30, তারপর +0, প্লাসে মাইনাসে মাইনাস, 3 কে 3, সূত্রে মাইনাস, 3 দুগুণা 6, হিসাব করলে 40 আসবে। এখন x = সূত্র হলো dx/x, তাহলে dx এর মান আমরা কত পাইছি, dx/d হবে, তাহলে dx এবং d, তাহলে dx এর মান আমরা কত পাইছি, dx এর মান পাইছি আমরা -80, আর d এর মান আমরা কত পাইছি -40, এই জন্য এখানে -80 dx এর মান নিলাম, আর d এর মান -40, তাহলে হিসাব করলে 2 আসবে। y এর মান হলো dy/d, তাহলে dy এর মান আমরা কত পাইছিলাম -120, আর d এর মান পাইছিলাম -40, হিসাব করলে 3। আর z এর মান হবে dz/d, তাহলে dz এর মান আমরা 40 পাইছি, আর d এর মান -40, তাহলে হিসাব করলে -1। তাহলে নির্ণয় সমাধান x y z, তাহলে x এর মান 2, y এর মান 3, আর z এর মান হলো -1।